হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আগের যে চ্যাপ্টারগুলো করেছিলাম 1.1, 1.2, এই দুটো চ্যাপ্টার যে করেছিলাম, এই দুটো চ্যাপ্টারের মধ্যে যদি কোনো অসুবিধা থাকে, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও যে আমার এই সমস্যাটা হয়েছে। যেই সমস্যাটা জানানো হবে সেই সমস্যাটা সলভ করে দেওয়া হবে, ঠিক আছে? আমি চাই একটু যেন কোনো অঙ্কে তোমরা কোনো সন্দেহ না থাকে, কোনো অঙ্কতে যেন তোমাদের সন্দেহ না থাকে। প্রত্যেকটা অঙ্ক যেন ডিটু কপি করে আসতে পারো এবং প্রত্যেকটা অঙ্ক যেন করতে পারো, ঠিক আছে? তো আজকে আমরা যেটা চ্যাপ্টার করাবো সেটা হচ্ছে কি, আগের মতোই 1.3 করাবো, ঠিক আছে? আগে 1.1 হয়েছে, এটা কমপ্লিট হলো। 1.2টা কমপ্লিট, এবার 1.3টা এটা কমপ্লিট করো, ঠিক আছে? কমপ্লিট করার পরে দেখো কেমন মজা লাগে অঙ্ক করতে। তাহলে আজকের আমাদের কি করাবো? 1.3। 1.3তে কি আছে দেখো। প্রথমের অঙ্কটা দেখো, 1 নম্বর অঙ্কটা বলছে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর এবং তাদের বর্গের সমষ্টি 117। তাহলে দুটি অখণ্ড সংখ্যা কি? যদি তোমরা ধরে নাও একটি সংখ্যা x, ধরি একটি সংখ্যা x, ঠিক আছে? ধরি একটি সংখ্যা x, তাহলে অপর সংখ্যাটি কি ধরবো? তো অতএব অপর সংখ্যাটি তাহলে কি হবে? x প্লাস 3, কারণ অঙ্কেই বলা আছে যে দুটি সংখ্যার অন্তর হচ্ছে কত? 3, ঠিক আছে? মানে x এটা থেকে আর এটাকে যদি আমরা বিয়োগ করি তো বিয়োগফলটা কত দাঁড়াবে? x মাইনাস, মানে x প্লাস 3 মাইনাস x। এই যে দেখো কেটে দিলাম, তো দুটি সংখ্যার অন্তর কত বেরোলো? 3 বেরোলো না? এটা থেকে এটা বিয়োগ করলে, ঠিক আছে? তো এবার বলেছে যে তাদের বর্গের সমষ্টি হচ্ছে 117। তাহলে তাদের বর্গের সমষ্টি কত হবে? অতএব তাদের বর্গের সমষ্টি হবে কত? x এর স্কয়ার প্লাস x প্লাস 3 এর স্কয়ার, ঠিক আছে? এবার অঙ্কেরটা কি বলেছে যে তাদের বর্গের সমষ্টি সমান সমান কত? 117, মানে এটা সমান সমান 117। তাহলে x এর স্কয়ার প্লাস x প্লাস 3 এর স্কয়ার ইকুয়াল টু কত? 117। এটাকে এখন ভাঙাও, কি হবে এখানে? x এর স্কয়ার, এটাকে ভাঙলে কি হবে? x এর স্কয়ার প্লাস ইনটু, না, x এর স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু 3 প্লাস 3 এর স্কয়ার ইকুয়াল টু 117, ঠিক আছে? এটাকে একটু করে নাও, কি হবে? 2x এর স্কয়ার হলো, তাই তো? x এর স্কয়ার 2x এর স্কয়ার, তাহলে এখানে 3 দুগুণা 6x প্লাস 6x, আর এটাকে করলে 3 3 9 প্লাস 9 ইকুয়াল টু 117। এটাকে এবার ভাঙো, তাহলে 2x এর স্কয়ার প্লাস 6x প্লাস 9 মাইনাস 117 ইকুয়াল টু 0, ঠিক আছে? এবার দেখো তারপরে কি হবে তাহলে? 2x এর স্কয়ারটা লিখে দাও, তাহলে 2x এর স্কয়ার প্লাস 6x, তাই তো? 2x এর স্কয়ার প্লাস 6x, আর এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে? 108, তাই না? মাইনাস 108 ইকুয়াল টু 0। এবার এটাকে আমাদের অঙ্কটাকে করতে হবে। এখানে 2 দিয়ে ভাগ করে দাও, কি হবে তাহলে? 2 দিয়ে ভাগ করলে এটাকে x এর স্কয়ার হবে, এখানে 2 দিয়ে ভাগ করলে 2 3 6 মানে কি 3x হবে, আর এটাকে ভাগ করলে কত হবে? 54 ইকুয়াল টু 0, ঠিক আছে? 2 দিয়ে গোটাকে ভাগ করলাম, 2 1 কে 2, 2 3 6 আর 2 54 108। এবার এখানে দেখো x এর স্কয়ার প্লাস 3x মাইনাস 54, এটাকে করলে কি হবে? 54 কে কি করা যায়? লসাগু করলে 9 6 54, 6 আর 9, তাহলে প্লাস 9x মাইনাস 6x মাইনাস 54 ইকুয়াল টু 0। এখান থেকে এবার কমন নিয়ে নাও, কি কমন নেবে? x কমন নাও, তাহলে x প্লাস 9 হলো একটা, মাইনাস 6 কমন নিলে x প্লাস 9 হলো আর একটা ইকুয়াল টু 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট x প্লাস 9 ইন্টু x মাইনাস 6 ইকুয়াল টু 0। এবার তাহলে x প্লাস 9 ইকুয়াল টু 0, অর্থাৎ x ইকুয়াল টু মাইনাস 9 আর x মাইনাস 6 ইকুয়াল টু 0, অর্থাৎ x ইকুয়াল টু 6। তাহলে আমাদের প্রথম সংখ্যাটা কত হবে? 6। নেগেটিভটাকে আমরা কেন নেব না? কারণ এটা ঋণাত্মক, ঠিক আছে?
বলবে যে এটা হচ্ছে ঋণাত্মক মান, তাই এটি প্রযোজ্য নয়। যেহেতু এখানে বলেছে ধনাত্মক অখণ্ড সংখ্যা, কিন্তু এটা ঋণাত্মক অখণ্ড সংখ্যা, ঠিক আছে। যেহেতু এটি ঋণাত্মক অখণ্ড সংখ্যা, অতএব এটি প্রযোজ্য নয়। অতএব আমরা নেব x ইকুয়াল টু 6। তাহলে প্রথম সংখ্যাটাকে কি ধরেছিলাম? x প্লাস x ধরেছিলাম একটা, আর একটা ধরেছিলাম x প্লাস 3। তাহলে একটি সংখ্যা যদি x হয়, তাহলে x ইকুয়াল টু 6, আর একটা সংখ্যা কত হবে? x প্লাস 3 মানে কত? 9, ঠিক আছে। 6 আর 9, তাহলে প্রথম সংখ্যাটা হবে 6, দ্বিতীয় সংখ্যাটি হবে 9। বোঝা গেল? এবার দ্বিতীয় অঙ্কটা দেখো কি আছে। একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। ত্রিভুজের ক্ষেত্রফল 360 বর্গ মিটার হলে তার উচ্চতা নির্ণয় করি। তাহলে আমাদের কি ধরতে হবে? এখানে উচ্চতা বলেছে, তাহলে উচ্চতা ধরো x মিটার, তাই না? উচ্চতা সমান সমান x মিটার হলো। তাহলে ভূমি কত হবে গো? ভূমি হবে দেখো উচ্চতার দ্বিগুণ, এই যে উচ্চতা যেটা আছে সেটার দ্বিগুণ, তার সঙ্গে আবার কি 18 মিটার বেশি, আরো 18 মিটার বেশি। বুঝা গেল? তাহলে ভূমি হয়ে গেল এটা। ক্ষেত্রফল সমান সমান বের করে এখন। তাহলে বলেছে ত্রিভুজের ক্ষেত্রফল 360, তাহলে ক্ষেত্রফল সমান সমান কি হবে? ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু কি হয়? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এটা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান সমান এখানে কি হবে? তাহলে হাফ ইন্টু ভূমিটার মান বসিয়ে দাও 2x প্লাস 18, ঠিক আছে, ইন্টু উচ্চতা x হয়ে গেল। এবার আমাদের প্রশ্নানুসারে কি বলেছে? বলেছে যে তাদের ক্ষেত্রফল 360। তাহলে প্রশ্নানুসারে কি হবে? প্রশ্নানুসারে বা শর্তানুসারে, ঠিক আছে, প্রশ্নানুসারে হাফ ইন্টু 2x প্লাস 18 ইকুয়াল টু কত? 360, ঠিক আছে। রিপ্লেস দ্যাট করো, এটা থেকে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে একটা x থাকবে এখানে, আর 2 নয় কত? 18। বুঝা গেল? এখানে x আরেকটা গুণ হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে x প্লাস 9 ইন্টু x ইকুয়াল টু 360। বোঝা যাচ্ছে? তারপরে দেখো এখান থেকে করলে কি হবে? x এর স্কয়ার প্লাস 9x ইকুয়াল টু 360। এটাকে ভাঙাও, x এর স্কয়ার প্লাস 9x মাইনাস 360 ইকুয়াল টু 0। 360 কে ভেঙে দাও, কত দিয়ে দেবো? 2 দিয়ে, 2 কে 2, 2 8 16, 2 দিয়ে 2 9 18, 2 45, 5 9 45, 3 3 9। এবার দেখো এখানে 9 কি করে আসছে? 9 আসবে এখানে 3 3 9, 9 দিয়ে 18 এরকম করে হবে না, তাহলে 3 দিয়ে 6, 6 4 24, ঠিক আছে। 24 আর 5 3 15, এরকম করে করো। 15 8 15 15 8 কত? 120, আর 15 24 তাহলে হবে 360। তাহলে x এর স্কয়ার প্লাস 24x মাইনাস 15x ইকুয়াল টু 360, ঠিক আছে। x এর স্কয়ার মাইনাস 24x মাইনাস 15x ইকুয়াল টু 360। এটাকে তোমরা দ্বিঘাত করে করে তো তোমাদের এ হয়ে গেছে, এগুলা তোমরা পারবে এখন। তাহলে x এর স্কয়ার প্লাস 24x মাইনাস 15x ইকুয়াল টু 360। এটাকে এখানে কমন কি যাবে? x কমন গেলে x প্লাস 24 মাইনাস 15 কমন গেলে মাইনাস 15 কমন গেলে কত হবে? এই 360টাকে এবারে নিয়ে আসলাম, হ্যাঁ, ইকুয়াল টু 0। মাইনাস 15 কমন গেলে x প্লাস 24 ইকুয়াল টু 0। বোঝা গেল? এখান থেকে নিয়ে নাও কি হবে? x মাইনাস 15 আর একটা হবে x প্লাস 24 ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 15 ইকুয়াল টু 0 হয় এটা হবে, আর না হলে x প্লাস 24 ইকুয়াল টু এটা হবে। তাহলে এখানে কত হবে? x ইকুয়াল টু 15, আর এখানে কত হবে? x ইকুয়াল টু মাইনাস 24। ঋণাত্মক মানটি প্রযোজ্য নয়, অতএব x ইকুয়াল টু 15টা হচ্ছে প্রযোজ্য। তাহলে এখানে আমাদের কি বলেছে? যে তার উচ্চতা নির্ণয় করি। তার উচ্চতা আমরা কি ধরেছিলাম? x ধরেছিলাম, অতএব তার উচ্চতা হবে 15। ত্রিভুজের উচ্চতা কত হবে? 15, ঠিক আছে। 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটাতে কি আছে?
বলছে যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয় তবে সংখ্যাটি নির্ণয় করি। যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ, তাহলে ধরে নাও ধনাত্মক অখণ্ড সংখ্যাটি কত হবে x, ঠিক আছে। এই ধনাত্মক অখণ্ড সংখ্যাটির 5 গুণ, ঠিক আছে। এই ধনাত্মক সংখ্যাটির 5 গুণ কত হবে তাহলে 5x। অপর একটি বলছে সংখ্যা যেটা বলছে কি যে এটার বর্গের দ্বিগুণ, বুঝা গেল। একটি অখণ্ড সংখ্যা 5 গুণ, এই অখণ্ড সংখ্যাটি অপর সংখ্যাটি কত বলেছে যে 2 গুণ, এটা হচ্ছে বর্গের 2 গুণ, তার সঙ্গে আবার কি বলছে যে 3 কম, বুঝা গেল। তাই কি বলেছে যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয় তবে সংখ্যাটি নির্ণয় করি। একটি অখণ্ড সংখ্যা, এটা 5 গুণ, এটা লিখে নিলাম, ঠিক আছে। এবং দ্বিতীয় সংখ্যাটি কি হবে যে 2x² - 3 মানে বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। তাহলে অঙ্কটাকে এখন করো। অঙ্কটাকে করলে কি হবে, শর্তানুসারে আমরা কি বলতে পারি যে এটার 5 গুণ সমান সমান এটার দ্বিগুণের সমান, ঠিক আছে, ওইটা এখানে বলে দিয়েছে। তো আমাদের দেখো কি হবে 5x = 2x² - 3, এটাকে এদিকে নিয়ে আসো 2x² মাইনাস এটাকে এই পারে নিয়ে গেলে কি হবে মাইনাস হয়ে যাবে, তাহলে -5x - 3 = 0। এটাকে এবার করো 2 3 কত 6, তাহলে কি হবে 6 × 6 2x² - 6x + 1 - 3 = 0, তাই না। 6x থেকে এটা বিয়োগ দিলে এখানে কি হবে 2x কমন নিয়ে নাও, x - 3 থাকবে, +1 কমন নাও, x - 3 থাকবে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো, এই যে সোজা হয়ে গেলে এখন এখান থেকে কি করতে পারবো 2x + 1 একটা হবে, আর একটা কত হবে x - 3 = 0, বোঝা গেল। তাহলে এখান থেকে 2x + 1 = 0 এক নাম্বার, এখানে x - 3 = 0, এটা অর্থাৎ এটা হবে। তাহলে এখান থেকে ইমপ্লাইজের কি হবে 2x = -1 সমান সমান কি হবে x কি হবে বলো, x -½ এখানে কি হবে x - 3 = 0 মানে x কত 3। এই মানটা কি আমরা নেব, এই মানটা নেব না। কেন নেব না, এটা ঋণাত্মক মান, ঠিক আছে, আমরা ধনাত্মক মানটা সবসময় নেব। অতএব লিখবে এখানে x -½ এটি ঋণাত্মক হওয়ার কারণে এটি প্রযোজ্য নয়, বোঝা গেল। তাহলে x = 3, তাহলে সংখ্যাটি কি হলো, তাহলে যে সংখ্যাটা আমাদের ছিল সেটা হচ্ছে 3, ধরে অখণ্ড ধনাত্মক সংখ্যাটা হচ্ছে 3, ঠিক আছে, ধরেছিলাম x, তাহলে x = 3, বোঝা গেল। 3 নাম্বারটা সোজা। 4 নাম্বারটা দেখো কি বলেছে, দুটি স্থানের মধ্যে দূরত্ব বলেছে 200 কিমি, বোঝা গেল। দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিমি, এক স্থান থেকে অপর স্থানে যেতে মোটর গাড়ি থেকে জিপ গাড়ি তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে, মানে 2 ঘন্টা সময় কম নেয়। মোটর গাড়ির গতিবেগ জিপ গাড়ি অপেক্ষা ঘন্টায় 5 কিমি বেশি হলে মোটর গাড়ির গতিবেগ হিসাব করি। তাহলে এখানে ধরে নাও যে মোটর গাড়ির গতিবেগ কত x, ঠিক আছে, লাইন বাই লাইন আমরা করব। তাহলে মোটর গাড়ি ধরে মোটর গাড়ির গতিবেগ সমান সমান কত হবে x হলো। তাহলে জিপ গাড়িটার এটা কত হবে, গতিবেগটা কত হবে, তাহলে জিপ গাড়ির গতিবেগটা হবে x + 5 কিমি/আওয়ার, তাই না, বোঝা গেল। এবার 200 কিমি যেতে মোটর গাড়ির কত সময় লাগবে, মোটর গাড়ির সময় কত লাগবে, সময় লাগবে 200/x ঘন্টা, তাই না। 200 কিমি যেতে মোটর গাড়ির সময় লাগবে 200/x ঘন্টা। তেমনি ভাবে জিপ গাড়ির কত সময় লাগবে 200 কিমি যেতে, জিপ গাড়ির সময় লাগবে কত 200/x + 5 ঘন্টা। এই 200/x ঘন্টা যে আমরা লিখলাম সেটাকে কি করে পেলাম আমরা বলো তো, ভেলোসিটি = ডিসটেন্স বাই টাইম, ঠিক আছে।
এখানে যদি আমরা টাইমটাকে বের করে দিই, টিটা এখানে চলে যাবে আর ভিটা এখানে চলে আসবে, তা টি ইকুয়াল টু কি হবে তাহলে ডি বাই ভি, তাহলে ডিসটেন্স বাই ভেলোসিটি। ঠিক আছে, ভেলোসিটি মানে বেগ, টাইম মানে সময়, আর আর ডিসটেন্স মানে দূরত্ব। তাহলে এখানে কি আসছে দূরত্ব বাই বেগ, দূরত্ব বাই বেগ সমান সমান কি বের হয়ে গেছে, এটা টাইম বের হয়ে গেছে, সময়টা বের হয়ে গেছে। ঠিক আছে, তাহলে প্রথমটা হলো 200 বাই x, দ্বিতীয়টা হলো 200 বাই x প্লাস 5। এবার অঙ্কটাতে একটু বুঝে শুনে দেখো যে এখানে কি বলেছে। বলেছে কি যে মোটর গাড়ির গতিবেগ অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে মোটর গাড়ির গতিবেগ হিসাব করে লিখি। আর একটা জিনিস উপরে লিখেছে 2 ঘন্টা সময় কম লাগে। তাহলে 2 ঘন্টা সময় কম লাগে কার থেকে, কে এই যে এটা থেকে, মোটর গাড়ির থেকে জিপ গাড়ির 2 ঘন্টা সময় কম লাগে। তাহলে এখানে লিখে দিতে হবে 200 বাই এক্স, 200 বাই এক্স মাইনাস 200 বাই এক্স প্লাস 5 ইকুয়াল টু 2। মোটর গাড়ির থেকে জিপ গাড়িটা যদি আমরা বাদ দিয়ে দিই, মোটর গাড়ির যে সময়টা হলো, ধরে নাও সাপোজ হয়েছে এখানে 5 ঘন্টা, মোটর গাড়ির সময় হয়েছে 5 ঘন্টা, সেখান থেকে আমরা কি জিপ গাড়ির ঘন্টাটা বাদ দিয়ে দিলাম 3 ঘন্টা, তাহলে কত হলো 2 ঘন্টা, তাই না? এখন আমরা কি করব, মোটর গাড়ি থেকে এটা বিয়োগ দিলে 2 আসছে, তাহলে এটা কি হলো প্রশ্নানুসারে। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে, হ্যাঁ, এটা ভিবিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রশ্নানুসারে তাহলে কি হলো 200 বাই এক্স মাইনাস 200 বাই এক্স প্লাস 5 ইকুয়াল টু 2। মোটর গাড়ির সময় বিয়োগ জিপ গাড়ির সময় সমান সমান 2 ঘন্টা। বোঝা গেল? এবার এটাকে করো, কি হবে এখানে x ইন্টু এক্স প্লাস 5, তাই না? লসাগু করলে এখানে 200টা থাকলো, তাহলে 200 ইন্টু কি হবে এক্স প্লাস 5 মাইনাস 200 ইন্টু এক্স ইকুয়াল টু 2 করে নে। এখানে 200 কমন নিয়ে নাও, কি থাকবে তাহলে, বা 200 দিয়ে তোমরা যদি গুণ করে দিতে পারো গুণ করে দাও, তাহলে এখানে হলো 200x প্লাস 200 দিয়ে গুণ করলে 1000 বিয়োগ 200x বাই x এর স্কয়ার প্লাস 5x ইকুয়াল টু 2। এবার করো, আমি যখন অঙ্কগুলো করাচ্ছি তোমরা খাতা নিয়ে বসবে, খাতা নিয়ে তোমরা নিজে নিজে প্র্যাকটিস করবে। ঠিক আছে, চেষ্টা করবে যে আমার থেকে যেন তোমরা আগে থেকে সলভ করে নিতে পারো, তাহলে তোমাদের কি হবে প্র্যাকটিসটা বেড়ে যাবে। এই 200 কেটে গেল, তাহলে 1000 বাই x এর স্কয়ার প্লাস 5x ইকুয়াল টু 2। 2 দিয়ে এটাকে কেটে দাও 500, তাই তো? তাহলে কি হলো x এর স্কয়ার প্লাস 5x, এখানে 1 আছে, এখানে কোণাকোণি গুণ করলে ইকুয়াল টু 500। 500 টাকা এই পাশে নিয়ে আসো, x এর স্কয়ার প্লাস 5x মাইনাস 500 ইকুয়াল টু 0। এই 500 টাকা এখন লিখতে হবে, কি করে লিখতে হবে 5x দিয়ে, এমন একটা সংখ্যা নিতে হবে যেন 5x আসে। তাহলে দেখো এখানে 500 টাকা কি করে করা যায়, 500 কে ভাঙাও, 5 দিয়ে ভাঙিয়ে দাও, 5 একে 5, ঠিক আছে, আবার 5 দিয়ে ভেঙে যাও, 5 কুড়িয়ে 100, দেখো 20 ইন্টু 25 হচ্ছে না, ঠিক আছে? তাহলে x এর স্কয়ার প্লাস 25x মাইনাস 20x মাইনাস 500 ইকুয়াল টু 0 হয়ে গেল, অঙ্কটা হয়ে গেল। তাহলে এখানে কি হবে x কমন নিলে x প্লাস 25 মাইনাস 20 কমন নিলে x প্লাস 25 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো, তাহলে x প্লাস 25 ইন্টু x মাইনাস 20 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি হবে x প্লাস 25 ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 20 ইকুয়াল টু 0। এখান থেকে করো x ইকুয়াল টু মাইনাস 25, এখানে x ইকুয়াল টু 20। কোনটা মান নেবো এই দুটোর মধ্যে? এই মানটা নেব, ঠিক আছে? তাহলে কত গতিবেগ হবে মোটর গাড়ির গতিবেগ কত 20 কিমি পার ঘন্টা, অতএব মোটর গাড়ির গতিবেগ হবে 20 কিমি পার আওয়ার। ঠিক আছে, ঘন্টায় 20 কিমি, 20 কিমি ঘন্টায় 20 কিমি, বোঝা গেল? 5 নাম্বারটা দেখো কি আছে, 5 নাম্বারটা আছে অমিতাদের আয়তক্ষেত্রের জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার এবং পরিসীমা 180 মিটার। অমিতাদের আয়তক্ষেত্রের জমির দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করে লিখি। তাহলে কি বলেছে এখানে, ক্ষেত্রফল বলেছে কত 2000, ঠিক আছে 5 নাম্বার। আমরা আগে আমাদের আর কি আছে একটা, যে পরিসীমা 180 মিটার,
তাহলে পরিসীমা সমান সমান আমরা কি জানি, আয়তক্ষেত্রের পরিসীমা সমান সমান কি জানি, পরিসীমা সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ঠিক আছে, ক্ষেত্রফল সমান সমান কি জানি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ঠিক আছে, এটা তো মনে থাকবেই। একটা আয়তকার জমি যদি বলে পরিসীমা, পরিসীমা মানে এটা 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 এই চারটে মিলে যোগ, 2 ইন্টু দৈর্ঘ্য মানে দুটো দৈর্ঘ্য আর দুটো প্রস্থ। যদি ক্ষেত্রফল বলে তাহলে এটা আর এটা গুণ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ঠিক আছে, এবার আমরা ধরে নেব যে এখানে একটাকে ধরবো, কি ধরবো, দৈর্ঘ্য ধরবো নাহলে প্রস্থ ধরবো। ধরি দৈর্ঘ্য x, ধরি দৈর্ঘ্য কি ধরবো, দৈর্ঘ্য, ধরি দৈর্ঘ্য সমান সমান x। তাহলে প্রস্থটা কত হবে, প্রস্থটাকে কি লিখবো আমরা, প্রস্থটাকে আমরা বের করতে হবে। তাহলে পরিসীমা সমান সমান আমরা কি জানি, পরিসীমা সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এখান থেকে দেখো এবার দৈর্ঘ্য প্লাস প্রস্থ এটা বের করতে হবে ভালো করে। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, এই দুইটা এখানে গুণাকার আছে তো এপারে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে পরিসীমা বাই 2। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যদি প্রস্থটা রেখে দিই এপারে সমান সমান কি হবে, পরিসীমা বাই 2 বিয়োগ দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে প্রস্থের সূত্রটা কি হবে, প্রস্থ সমান সমান পরিসীমা ভাগ 2 বিয়োগ দৈর্ঘ্য। এখানে আমাদের এখন বসিয়ে দেব। দৈর্ঘ্য সমান সমান কি ধরেছিলাম, x ধরেছিলাম। ঠিক আছে, তাহলে প্রস্থ সমান সমান হবে পরিসীমা বাই 2, পরিসীমা আমাদের কত দেওয়া ছিল 180 বাই 2 বিয়োগ দৈর্ঘ্য মানে x সমান সমান 90 মাইনাস x। তাহলে আমরা দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেলাম। এবার আমাদের কি হবে, ক্ষেত্রফলটা বের করবো আমরা। তাহলে ক্ষেত্রফল সমান সমান কি হবে, এটা আমাদের দৈর্ঘ্য এটা আমাদের প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ইনটু প্রস্থ সমান সমান ক্ষেত্রফল। প্রশ্নানুসারে কি হবে, x ইনটু 90 মাইনাস x ইকুয়াল টু কত, 2000 মিটার। বোঝা গেল, এটা হচ্ছে 2000 বর্গ মিটার। এটাকে এখন আমরা সলভ করব। সলভ করলে কি হবে দেখো, এখানে করলে কি হবে, 90x মাইনাস x এর স্কোয়ার ইকুয়াল টু 2000 ইমপ্লাইজ দ্যাট, এরপরে নিয়ে যাও x এর স্কোয়ার প্লাস হয়ে যাবে মাইনাস 90x হয়ে যাবে প্লাস 2000ই থাকবে ইকুয়াল টু 0। এটা এখন 90 এর আকারে ভাঙাতে হবে, 2000কে ভাঙো। সবসময় চেষ্টা করে বড়গুলো দিয়ে, 5 দিয়ে চেষ্টা করে মৌলিক সংখ্যাগুলো দিয়ে। 5 4 20, ঠিক আছে, 5 8 40, 5 16 80। বোঝা গেল, আর কি হবে, 2 দিয়ে 2 8 16, 2 4 8, 2 দিয়ে 4। কত আসছে তাহলে এখানে, 5 5 25, 25 5 125 হচ্ছে না, 5 5 5 4 5 দিয়ে 10, 10 দিয়ে 20, 20 দিয়ে 40। তাহলে 40 ইন্টু কত হচ্ছে, 5 5 25, 25 দিয়ে 50, তাহলে 40 ইন্টু 50। ঠিক আছে, তাহলে x এর স্কোয়ার মাইনাস 50x মাইনাস 40x প্লাস 2000 ইকুয়াল টু 0। বোঝা গেল অঙ্কটা, এবার হয়ে গেল। তাহলে এখানে কি কমন যাবে, x কমন যাবে, x মাইনাস 50 মাইনাস 40 কমন নাও, x মাইনাস 50 ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে মানগুলো দেখেই কি মনে হচ্ছে এখানে যে একটা হবে 40 একটা হবে 50, তাই না। তাহলে x মাইনাস 40 ইন্টু কত, x মাইনাস 50 ইকুয়াল টু 0। এখান থেকে তাহলে কি x মাইনাস 40 ইকুয়াল টু 0, অথবা কি হবে x ইকুয়াল টু 40। আর এখানে যদি করি আমরা x মাইনাস 50 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 50। ঠিক আছে, তাহলে কি হবে, একটা যদি কি হয় দৈর্ঘ্য হয়, একটা যদি প্রস্থ হয়, তাহলে কি হয় এখানে, তাহলে দৈর্ঘ্য সমান সমান 50, প্রস্থ সমান সমান 40, অথবা দৈর্ঘ্য সমান সমান 40, প্রস্থ সমান সমান এটা। তাহলে আমরা কি, আমাদের কি ধরেছিলাম, আমরা দৈর্ঘ্য ধরেছিলাম। তাহলে অতএব দৈর্ঘ্য সমান সমান, দৈর্ঘ্য হবে কি হবে 40 অথবা 50, এই দুটোর মধ্যে একটা। বুঝা গেল,
6 নাম্বারটা দেখো, 6 নাম্বারটা খুব ভালো অঙ্ক, এটা বিভিন্ন পরীক্ষাতে আসে, তাই এটাকে ভালো করে মনোযোগ সহকারে শুনবে। দুটি অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম, সংখ্যাটার দিকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়, সংখ্যাটির এককের ঘরের অঙ্ক হিসাব করে লিখি। তাহলে এককের ঘরের হিসাব করে লিখতে বলেছে, তাহলে এককের ঘরের অঙ্ক কি ধরবো আমরা? ধরি এককের ঘরের অঙ্ক হবে, এককের ঘরের অঙ্ক হবে সমান সমান x। দেখো এখানে আমরা যেগুলো করেছি, এখানে হচ্ছে একক, এখানে দশক, এখানে শতক, ঠিক আছে। একক যদি আমরা লিখি 21, তাহলে 2 1 লিখলাম। দশকের মানে কি, এখান থেকে 2 দিয়ে গুণ হবে, মানে 10 দিয়ে গুণ হবে দশকে, এখানে এখান থেকে এখানে গেলে আবার কি, আবার 10 দিয়ে গুণ হবে। 21টাকে আমরা কিভাবে লিখবো? 2 × 10 + 1, বুঝা গেল? এইভাবে আমরা 21টাকে লিখি। তাহলে এককের ঘরের অঙ্ক কত বলেছে? x বলেছে, বুঝা গেল? দশকের ঘরের যেটা অঙ্ক হবে সেটার সঙ্গে কি হবে? 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে দশকের ঘরের অঙ্ক তাহলে কত? দেখো এখানে দশকের ঘরের অঙ্ক 3 কম বলেছিল, দশকের ঘরের অঙ্ক হবে x + 3। তাহলে দেখো এখানে দশকের ঘরের অঙ্ক x + 3 বলেছে, এইভাবে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে কত হবে? tan x + 3, x + 3 না, দশকের ঘরে 3 কম বলেছিল, ঠিক আছে। দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক 3 কম, তাহলে tan x - 3, তাই না? tan x - 3, আর এখানে কি হবে? প্লাস, যেটা আমাদের এখানে আছে x, তাহলে এটা আমাদের হবে কোনটা? সংখ্যাটা। তাহলে এককের ঘরের অঙ্ক, দশকের ঘরের অঙ্ক, সেটা হচ্ছে সংখ্যাটা হয়ে যাবে। তাহলে আমাদের এখন শর্তানুসারে কি হবে দেখো, প্রশ্নানুসারে কি হবে? সংখ্যাটি থেকে উহার দুটির গুণফল বিয়োগ করলে কি হয়? বিয়োগফল 15 হয়, ঠিক আছে। তাহলে শর্তানুসারে কি হবে? tan x - 3 + x, তাই তো, ইকুয়াল টু কত? x - 3 ইকুয়াল টু 15, বুঝা গেল? সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে উহার অঙ্ক দুটির মানে x - 3 * x বিয়োগ করলে 15 কম হয়, যেটা সংখ্যা আছে। তাহলে x - 3 * x যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কত হবে? 15 হবে। ভালো করে একটু লিখে দিচ্ছি, এটা অঙ্কটা বোঝার আছে। তাহলে সংখ্যাটি আমাদের কি বেরোলো? tan x - 3 + x, এটা হচ্ছে আমাদের সংখ্যাটি বেরোলো। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল যদি বিয়োগ করি আমরা, তাহলে x * x - 3, তাহলে কত হচ্ছে? সমান সমান হবে 15। এই অঙ্কটা এবার করো। দেখো এখানে কি আসছে? tan x - 30 + x, এখান থেকে বিয়োগ করে দাও, তাহলে x গুণ করলে কি? x এর স্কয়ার, এটার সঙ্গে এটা গুণ করলে +3x, ঠিক আছে। এটার সঙ্গে -x এর সঙ্গে 3 গুণ করলে +3x = 15। এটাকে একটু করে নাও সাজিয়ে, তাহলে -x এর স্কয়ার হয়ে গেল, তাই তো। আর এদিকে কি আসছে? 10x, আর 1 11, আর 1 3 14, ঠিক আছে। তাহলে +14x, এই 15টাকে এই পাশে নিয়ে আসলে কি হবে? -30 আর -15 = 0। এবার এখানে কি করব আমরা? সবগুলোকে মাইনাস দিয়ে গুণ করে দেবো। মাইনাস দিয়ে গুণ করলে কি হবে? সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো এই পরের লাইনটাতে করব, তাহলে -x এর স্কয়ার +14x -30 এটা -30 আর -50, তাহলে কত হবে? 45, ঠিক আছে, = 0। এটাকে একবার মাইনাস দিয়ে গুণ করে দাও সবগুলোকে মাইনাস দিয়ে, তাহলে x এর স্কয়ার -14x + 45 = 0। তাহলে 45 এসছে, 9 5 45, 14 চলে এসছে, 14, ঠিক আছে। এইগুলো করে করে তাড়াতাড়ি করে হয়ে যাবে তোমাদের। তাহলে x এর স্কয়ার -9x - 5x + 45 = 0। এখান থেকে কি হবে? একটাকে কত হবে? x কমন নিলে x - 9, আর একটাকে -5 কমন নিলে x - 9 = 0, বোঝা গেল?
তাহলে এখান থেকে কত হবে x মাইনাস 5 ইন্টু x মাইনাস 9 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি লেখা যায় x মাইনাস 5 ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 9 ইকুয়াল টু 0। এখান থেকে কি হবে x ইকুয়াল টু 5 আর এখানে x ইকুয়াল টু 9। তাহলে সংখ্যা দুটি 5 অথবা 9 হবে। কি কি হবে অঙ্কটি হবে 5 অথবা 9। তাহলে অতএব অঙ্কটি হবে, ঠিক আছে, অঙ্কটি হবে 5 অথবা 9। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। Thanks for watching this video. If you learned something, then do like and subscribe Bengal Math Solution.